নমস্কার সবাইকে আমাদের বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ক্লাসটি সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? এ মহাবীর, বি গৌতম বুদ্ধ, সি কপিল মুনি, ডি মহর্ষি পতঞ্জলি। সঠিক উত্তর গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের মায়ের নাম? এ মায়া দেবী, বি সরলা দেবী, সি যশোধরা, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর মায়া দেবী। গৌতম বুদ্ধের মায়ের নাম মায়া দেবী। পরবর্তী প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ পাওয়া যায় এ চার্বাক দর্শনে, বি বেদান্ত দর্শনে, সি বৌদ্ধ দর্শনে, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর সি বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এ আকবর, বি বাবর, সি কনিষ্ক, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক কয়টি খণ্ডে বিভক্ত? এ 2টি খণ্ডে, বি 3টি খণ্ডে, সি 4টি খণ্ডে, ডি উপরের কোনোটিই সঠিক নয়। সঠিক উত্তর হবে 3টি খণ্ডে ত্রিপিটক বিভক্ত। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের পুত্রের নাম? এ সুভাষ, বি মানিক, সি রাহুল, ডি কুষাণ। সঠিক উত্তর রাহুল ছিলেন গৌতম বুদ্ধের পুত্র। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের পরবর্তী প্রশ্ন, সূত্র পিটকে কয়টি নিকায় রয়েছে? এ 2টি, বি 3টি, সি 5টি, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর 5টি। পরবর্তী প্রশ্ন, সিদ্ধার্থ নামে কে পরিচিত? এ গৌতম বুদ্ধ, বি মহাবীর, সি কনিষ্ক, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর এ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ বৈশালীতে, বি রাজগৃহে, সি পাটলিপুত্রে, ডি কুশীনগর। সঠিক উত্তর রাজগৃহে। প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ বৈশালী, বি রাজগৃহ, সি পাটলিপুত্র, ডি কুশীনগর। সঠিক উত্তর বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ বৈশালীতে, বি রাজগৃহে, সি পাটলিপুত্রে, ডি কুশীনগর। সঠিক উত্তর পাটলিপুত্রে। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল নীতির উল্লেখ পাওয়া যায় এ চার্বাক দর্শনে, বি বৌদ্ধ দর্শনে, সি বেদান্ত দর্শনে, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর বৌদ্ধ দর্শনে পঞ্চশীল নীতির উল্লেখ পাওয়া যায়। গৌতম বুদ্ধ কোথায় ধ্যানে বসেছিলেন? এ সারনাথ, বি লুম্বিনী, সি বোধগয়া, ডি কুশীনগর। সঠিক উত্তর গৌতম বুদ্ধ ধ্যানে বসেছিলেন বোধগয়া। আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? এ পালি ভাষা, বি বাংলা ভাষা, সি আরবি ভাষা, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর এ পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক। যদি আমাদের চ্যানেলের ক্লাসগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ আমাদের বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।